ইলিশ ধরার মরশুম শুরু হলেও এখনও তেমন একটা ইলিশের দেখা মেলেনি। আর এরপরেই ভবিষ্যতে ইলিশ মিলবে কিনা তা নিয়েই প্রশ্ন তুলেছেন খোদ মৎস্যজীবীরাই। মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে রবীন দাস ইতিমধ্যে জানিয়েছেন, এবছর জালে খুব একটা মাছ এখনও আসেনি, তেল মজুরের দামও উঠছে না, অনেক ট্রলার বসে আছে, কি হবে এখন সেটাই ভাবছেন সকলে। এবং এটা যাতে বন্ধ হয়, বন্ধ না হলে সবাই কিন্তু আমরা ইলিশ খেতে পাবো না। আমরা কিন্তু পশ্চিমবঙ্গের বঙ্গোপসাগরের ইলিশ কিন্তু খেতে পাবো না, কারণ মাছ আসার পথে যদি সে বাধা পেয়ে যায় তাহলে কিন্তু মাছটা ঘুরে অন্যদিকে চলে যেতে। আমাদের কলকাতার বর্জ্য পদার্থ আমাদের গঙ্গায় এসে পড়ছে, বা কুলটি নদী দিয়ে যেভাবে ইছামতি হয়ে যে আমাদের ইন্ডিয়া বর্ডারে গিয়ে পড়ছে, তাতে কিন্তু আমাদের দেশে ইলিশ আগামী দিনে দুষ্প্রাপ্ত হয়ে যাবে বলে আমরা আশা করি। যদিও মৎস্যজীবীরা ইলিশ না আসার পিছনে অনেকগুলি কারণ জানিয়েছেন, এ নিয়ে সাউথ সুন্দরবন ফিশারম্যান ফিশ ওয়ার্কার ইউনিয়নের সম্পাদক হারাধন ময়রা জানিয়েছেন, এ নিয়ে মৎস্যজীবীদের বারবার সচেতন করা হচ্ছে। এক শ্রেণীর অসাধু ব্যক্তি মাছ আসার আগে নষ্ট করে দিচ্ছে। সরকারি নির্দেশ অনুযায়ী জালের ফাঁসের মাপ কোনোভাবেই 90 সেন্টিমিটারের থেকে ছোট হওয়া চলবে না। ইলিশের কোনো দেখা এখন পর্যন্ত নেই। সামান্য কিছু পেয়েছি, যেটা প্রত্যেকের চালান লস, মানে যে চাল তেল বরফ নিয়ে গেছে সেই টাকাও পর্যন্ত খরচ আছে, চালান লস। এমনি অনেক কিছু কষ্টের মধ্যে দিয়ে রেডি করে ছেড়েছে, তার উপরে আবার ফিরে লস। আবার আশা তো আর ছাড়া যাবে না, বৃষ্টি বর্ষা নেমেছে, বর্ষা সেইভাবে হয়নি এখনো, তা বর্ষা শুরু হয়েছে, দেখা যাক যদি আবার হয়। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ছোট ফাঁসওয়ালা জাল ব্যবহার করা হচ্ছে, ফলে ছোট ইলিশ ধরা পড়ছে, ফলে বড় ইলিশ এবং ইলিশের প্রজন্ম নষ্ট হয়ে যাচ্ছে। প্রশাসনিক নজরদারিতে সেগুলি দেখা উচিত বলে জানিয়েছেন তিনি। এই সমস্ত কাজের ফলে ইলিশের ঝাঁক বাধাপ্রাপ্ত হচ্ছে, ফলে তারা মুখ ঘুরিয়ে নিচ্ছে বাংলার উপকূল থেকে। এছাড়াও ইলিশ না আসার পিছনে জল দূষণকে দায়ী করেছেন তিনি। এই কারণগুলি এখন থেকে যদি না গুরুত্ব দিয়ে দেখা হয় তাহলে ভবিষ্যতে ইলিশ আর পাওয়া যাবে না বলে জানিয়েছেন তিনি। এখন দেখার কি হয় ভবিষ্যতে। দক্ষিণ 24 পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।